সেজদা থেকে উঠার সময় জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা, মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে যাওয়া উচিত, কবিরা গুনাহ মাফের কোনো উপায় আছে কিনা, তাহাজ্জুদের সালাত আওয়াজ করে কেরাত পড়া যাবে কিনা, 4 রাকাত ফরজে দ্বিতীয় বৈঠকে ভুলে বা এমনি দুরূদ পড়লে কি সাহু সেজদা দেওয়া লাগবে, সফররত অবস্থায় যদি কসর নামাজ 2-1 ওয়াক্ত আদায় করা সম্ভব না হয় তাহলে সেটা কিভাবে কাজা আদায় করতে হবে, ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে, ফরজ গোসল পুকুরে করা যাবে কিনা, উত্তর অথবা পশ্চিম দিকে পা রেখে ঘুমানো কি ঠিক হবে নাকি গুনাহ হবে, মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে, প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা। চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা মূল পর্বে প্রবেশ করি এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি। আলিফানুর লিখেছেন, প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা। প্রেগন্যান্সি হলেই নামাজ বসে পড়া যাবে বা ইশারায় পড়া যাবে, ব্যাপারটা এরকম নয়। তবে প্রেগন্যান্সির সময় অনেক মা বোনরা এত বেশি অসুস্থ হয়ে পড়েন যে তাদেরকে বিছানায় শুয়ে পড়তে হয়, অথবা অনেকে আছেন যে শেষের দিকে এসে দাঁড়িয়ে নামাজ পড়াটা তাদের জন্য কঠিন হয়, শরীর ভার হয়ে যায়, তাদের শারীরিক দুর্বলতার কারণে বা স্থূলতার কারণে, নানা কারণে তারা দাঁড়িয়ে নামাজ পড়লে রুকু সিজদা করে স্বাভাবিকভাবে নামাজ পড়তে গেলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এরকম আশঙ্কা যদি জোরালো হয়, প্রবল হয়, তাহলে সেক্ষেত্রে তিনি বসে নামাজ পড়তে পারেন। বসে নামাজ পড়ার ক্ষমতা না থাকলে তিনি শুয়ে অবশ্যই নামাজ পড়তে পারেন। কিন্তু এটা হলো যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় কারোর, প্রেগনেন্সি হলেই সামান্য ঠুনকো অজুহাতেই তিনি বসে নামাজ পড়া শুরু করবেন, ব্যাপারটা সেরকম নয়। মালিহা নুসরাত চাঁদনী আইদিকে আপনি লিখেছেন, একজন ব্যক্তি আমাকে নিয়ে এমন কিছু কথা বলেছে যার কোনো সত্যতা নেই। আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি ওনার সাথে সালাম দেওয়া পর্যন্ত কথা সীমিত রাখতে চাই। তাতে কি কোনো গুনাহ হবে? উনি আমার খুব কাছেরও না, আবার খুব দূরেরও না। দেখুন, আপনাকে নিয়ে যদি কেউ মিথ্যা কথা বলেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ক্ষমা করে দিয়ে খুব ভালো কাজ করেছেন, সন্দেহাতীতভাবে সওয়াবের কাজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ান তা'ফু হুয়া আকরাবু লিত-তাকওয়া, যদি মাফ করে দেওয়া এটা তাকওয়ার খুব কাছাকাছি। খুব ভালো কাজ আপনি করেছেন। এর পাশাপাশি আপনি যেটি জানতে চেয়েছেন যে আপনি তাকে সালাম দেওয়া পর্যন্ত কথা সীমিত রাখতে চান, শুধু সালাম দেবেন, ওকে, তাতে কোনো অসুবিধা নেই। সালাম দিলেন, তিনি সালাম জবাব দিলেন, এটুকু হলে আপনি তার সাথে কথোপকথন করেছেন বা তার সাথে সম্পর্ক ছিন্ন করেননি, সেটি বলা যাবে। তবে এরপর আস্তে আস্তে একটা সময় যেন আপনি স্বাভাবিক হতে পারেন সেই চেষ্টা আপনার মধ্যে থাকাটা অবশ্যই ভালো। তবে সালাম দিলে আপনি তাকে আর বয়কট করেছেন এটি বলা যাবে না, বা কথা বন্ধ রেখেছেন সেটি আর বলা যাবে না, এবং আপনি দায়মুক্ত থাকবেন ইনশাআল্লাহু তাআলা। পিঙ্কি আক্তার আপনি লিখেছেন, মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে? দেখুন, মৃত্যু পরবর্তী জগৎটিকে বলা হয় আলামুল গায়েব বা অদৃশ্যের জগৎ। সেই জগতে আমাদের অবস্থা কেমন হয়, কীরকম হবে, সে বিষয়ে কোরআন এবং হাদিসের বর্ণনার বাইরে আমরা ধারণা করে কিছুই বলতে পারি না। কোরআন হাদিসে কোথাও মানুষের মৃত্যুর পর নিজের দুনিয়ার কথা মনে পড়া বলতে বিভিন্ন আপনার স্মৃতি মনে পড়া, এরকম কোনো কথা, এরকম কোনো বিষয় হয় মৃত ব্যক্তির, সেরকম কথা কোরআন হাদিস থেকে জানা যায় না। বরং কোরআন হাদিসের যে বিবরণ এ সম্পর্কে পাওয়া যায় সেগুলো দেখলে বোঝা যায় যে একজন মৃত মানুষ তার যে অবস্থা শুরু হয়, হাদিসে আসছে মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মারা গেলেন তার কিয়ামত শুরু হয়ে যায়। তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ পেছনের বিভিন্ন স্মৃতি চারণ করবে, তার বিভিন্ন স্মৃতি মনে পড়বে, সেটাকে তিনি স্মরণ করবেন, এরকম স্বাভাবিক কোনো অবস্থায় মানুষ থাকে না আসলে। যার কারণে মানুষ উদ্ভূত পরিস্থিতি নিয়েই খুব কষ্টে থাকেন। হ্যাঁ, যারা জান্নাতি তাদের কথা ভিন্ন, যে তারা জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকেন, যেহেতু মৃত্যুর পর কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত শুধুমাত্র জান্নাতের নেয়ামত ভোগ করাই তাদের একমাত্র কাজ থাকে, এবং সেটি পরিপূর্ণ জীবিত স্বাভাবিক মানুষের মতো যে থাকে তা নয়, শুধুমাত্র জান্নাতের নেয়ামত ভোগ করার মতো একটা বিশেষ হায়াত তাদেরকে দেওয়া হয়, জাস্ট এইটুকু। অতএব এর বাইরে তাদের দুনিয়ার কথা মনে পড়ে, স্মরণ করেন, বা পেছনের কথাগুলোকে স্মরণ করে তারা তাদের ভালো লাগা মন্দ লাগা কাজ করে, এরকম কোনো কথা কোরআন হাদিস দ্বারা আমরা জানি না। বিধায় আলামুল গায়েবের দৃশ্যগুলোকে বা সেখানকার চিত্রগুলোকে আমরা ধারণা করে বলতে পারি না, এটি আল্লাহর উপরে ন্যস্ত করবো, আল্লাহ তাআলা ভালো জানেন। এরপর মিস তানিয়া প্রধান আপনি লিখেছেন, মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবার প্রস্রাব করার পর 1-2 ফোঁটা বের হয় তখন কোমর পর্যন্ত ধুলেই হবে নাকি গোসল করতে হবে? দেখুন, মাসিক যদি যথাযথভাবে ভালো হয়ে যায়, আপনার যে সময় ভালো হওয়ার কথা সে সময় ভালো হয়ে গেছে, যেদিন ভালো হওয়ার কথা সেদিন ভালো হয়ে গেছে, এর বেশি আপনার হয় না নর্মালি, এরপরে আবার কখনো বের হয়ে গেছে, প্রতি মাসে আপনার 6 দিন হয়, 7 দিন হয়, 8 দিন হয়, একটা অভ্যাস আছে,
সে অভ্যাসের সময়টা পার হয়ে যাওয়ার পরে যদি বের হয় তাহলে এটা অসুস্থতা, অতএব এটুকু ধুয়ে ফেললেই হয়ে যাবে। আর যদি দিনের হিসাব করেন যে 7 দিন হয়, সপ্তম দিনে সকাল থেকে দেখা যাচ্ছে না আপনি নামাজ শুরু করেছেন, হঠাৎ করে আবার দেখা গেছে, তাহলে সেক্ষেত্রে সেটা মাসিক হিসাবে গণ্য হবে এবং সেটাকে আপনি পাক সাফ করে যথাযথভাবে গোসল করে আপনি আবার নামাজ পড়তে হবে, যদি সেটি নির্গত হয় এবং যদি সেটা মাসিক নিশ্চিত হয়। এরপরে বিনা সুলতান আপনি লিখেছেন উত্তর অথবা পশ্চিম দিকে পা রেখে ঘুমানো কি ঠিক হবে নাকি গুনাহ হবে? দেখুন, উত্তর অথবা পশ্চিম কোনো দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারে কোরআন এবং হাদিসে পরিষ্কার কোনো নিষেধাজ্ঞা নেই। উত্তর দিকে তো নাই, পশ্চিম দিকে বা কেবলার দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারেও কোনো পরিষ্কার নিষেধাজ্ঞা কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না। তবে অনেক ওলামায়ে কেরাম এটিকে নিষেধ করেন, সে নিষেধাজ্ঞাটা হারাম পর্যায়ে না, জাস্ট অনুত্তম মাকরুহ এ পর্যায়ে নিষেধাজ্ঞা অনেক ওলামায়ে কেরাম আরোপ করেন এই যুক্তিতে যে পশ্চিম দিকে বা কেবলার দিকে পেশাব বা পায়খানা করা নিষেধ, আর সেই দিকে সবসময় আমরা যদি পাও দেই বা বসার সময় যদি পাও লম্বা করে বসি তাহলে সেক্ষেত্রে এক ধরনের অসম্মান প্রদর্শন হতে পারে। আপনার উদ্দেশ্য সেটা না হলেও দৃশ্যত সেরকম মনে হতে পারে। আমরা কোনো সম্মানিত ব্যক্তির দিকে পা দিয়ে বসি না সাধারণত, সেই জায়গা থেকে অনেকে এটিকে নিষেধ করেন। তবে কোরআন হাদিসে পরিষ্কারভাবে কেবলার দিকে পা দেওয়ার পরে কোনো নিষেধাজ্ঞা নেই। যদি কেউ সেদিকে পা দিয়ে ঘুমান বা বসেন তাহলে সেক্ষেত্রে কোরআন হাদিসের খেলাফ করেছেন এমনটি বলা যাবে না। তবে কারোর কাছে কেবলার প্রতি কাবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে তিনি পা দেয়াটা তার কাছে খারাপ লাগছে, সেটি ভিন্ন বিষয়। আমাতুল্লাহ মুশরেফা আপনি লিখেছেন বিয়ের জন্য অনেকে ছবি চায়, যদি বিয়ে না হয় তাহলে কি ছবিগুলো থাকলে গুনাহ হবে? বিয়ের জন্য যদি কেউ ছবি চায় তাহলে সেক্ষেত্রে লোকটা কতটা অথেন্টিক, তার ভিতরে তাকওয়া কতটা আছে, তিনি হালাল হারাম কতটা বুঝেন এবং কতটা আল্লাহর ভয় আছে, তিনি এই ছবিটা নির্দিষ্ট সময়ের পর যদি বিয়ে না হয় তাহলে সেক্ষেত্রে ডিলিট করে ফেলবেন এবং কতটা, এই বিষয়গুলো নিশ্চিত হয়ে তারপর তাকে ছবি দেওয়া উচিত, অথবা বিশেষভাবে তাকে বলে দেওয়া উচিত এবং তিনি যেটা করেন সে বিষয়ে তাকে রিকোয়েস্ট করা উচিত। এরকম না হলে যে কেউ চাইলেও আর তাকে ছবি দিলেন, এটা উচিত না, কারণ এটি আপনার প্রাইভেসি যেমন নষ্ট হবে, গুনাহের কাজ তিনি করবেন, আপনি পরোক্ষভাবে সেটাতে একরকম সহায়তাই করলেন, ব্যাপারটা সেরকম হয়ে গেল। এই জন্য এই বিষয়গুলো দেখা উচিত। আপনি আপনার চেষ্টা অনুযায়ী সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন, তারপরও যদি তিনি এটি করেন না, ডিলিট করেন, নিজের কাছে রেখে দেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ এর দায় আপনার আসবে না, তার উপরে থাকবে। মাহবুর রহমান লিখেছেন ফরজ গোসল পুকুরে করা যাবে কিনা? ফরজ গোসল পুকুরে করা যাবে, কোনো অসুবিধা নেই। পুকুর সাধারণত বড় হয়ে থাকে আমাদের দেশে, একেবারে ছোট গড় যদি হয় যে 10 হাত করে চারদিকে 40 হাতেরও কম হয় তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন, কিন্তু এর বাইরে বড় যদি হয় তাহলে সেক্ষেত্রে বড় বলতে মানে চারপাশে 40 হাতের বেশি এরকম পুকুর বাংলাদেশে প্রায় অলমোস্ট সব পুকুরগুলোই। তো এই সমস্ত পুকুরে গোসল করাতে কোনো অসুবিধা নেই। ফরজ গোসল, সেখানে যদি আপনার নাপাক লেগেও যায় তাতে সব পানি নাপাক হয়ে যাবে না, কারণ পানি যখন অনেক বেশি থাকে সেখানে সামান্য নাপাক লাগলে সব পানি নাপাক হয়ে যায় না। হ্যাঁ, নাপাকটা যদি কোথাও দৃশ্যমান থাকে তাহলে ওই দৃশ্যমান যেখানে তার আশপাশের পানিগুলো শুধুমাত্র নাপাক থাকবে এবং সেটা যে আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যায় আর দৃশ্যমান না থাকে তাহলে তার কোনো কথাই নেই। অতএব ফরজ গোসল পুকুরে করতে কোনো সমস্যা নেই। শোয়েব আইডি থেকে আপনি লিখেছেন একজন মানুষ যদি অনেক ঋণ করে আত্মহত্যা করে মারা যায় এবং মারা যাওয়ার পর টাকা পরিশোধ করা সম্ভব না হয় তাহলে মৃত ব্যক্তির কী অবস্থা হবে? তিনি যদি ঋণ পরিশোধ করা ছাড়া মারা যান তাহলে সেক্ষেত্রে তার আত্মার ঝুলন্ত থাকার কথা রয়েছে এবং সেটা পরিশোধ করার আগ পর্যন্ত জান্নাতে যাওয়াটা তার ঝুলে থাকবে, সেটি বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়। অতএব এক্ষেত্রেও তাই হবে এবং ভিন্ন কিছু বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার প্রতি সন্তুষ্ট থাকেন, বিশেষভাবে যদি সে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার মতো কিছু করে যেয়ে থাকেন, আল্লাহ তাআলা তার পাওনাদারদের হক আদায় করে দেন কিয়ামতের ময়দানে, সেটা এক্সেপশনাল হতে পারে সেরকম কিছু। আর আত্মহত্যা করে মারা যাওয়ার কারণে তো গুনাহগার হয় মানুষ, সেটা তো আরেক বিষয়। এজন্য ঋণ করে ঋণ পরিশোধ করতে পারছেন না সেজন্য তিনি আত্মহত্যার পথে পা বাড়াবেন, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না, কারণ আত্মহত্যা তো সমাধান না। আত্মহত্যা করলে তো আমার এই দায় থেকে আমি মুক্ত হয়ে যাচ্ছি না, বরং আল্লাহ তাআলার কাছে আরও শক্ত করে পাকড়া হচ্ছে। ঋণ পরিশোধ করতে পারিনি, আবার আত্মহত্যা করছি, দুটি অপরাধ করে আমি আল্লাহ তাআলার কাছে অপরাধী হয়ে গেলাম। বিধায় একজন মুসলমান কখনো এই ধরনের দায়িত্বহীনতার পরিচয় দিতে পারেন না। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা যেন এই ধরনের অন্যায় এবং অবিচার কাছ থেকে বেঁচে থাকতে পারি। দিনের পথে আসেন আইডি থেকে আপনি লিখেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কি? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য অন্য সব মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে যেরকম সালামের ভূমিকা রয়েছে সেই সালামটা আদান প্রদান করতে হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন পরস্পরের মধ্যে সালামের আদান প্রদান করবে তখন তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। সেই সাথে তিনি হাদিয়া প্রদান করার কথা বলেছেন, উপহার আদান প্রদান করা। অনেক সময় স্বামীরা স্ত্রীদেরকে সুযোগ দেন, স্ত্রীর স্বামীকে সারপ্রাইজ দেওয়া, স্বামীকে বিভিন্ন ক্ষেত্রে খুশি হওয়ার মতো কোনো কিছু পেশ করা তার জন্য। তো এরকম বিভিন্নভাবে উপহারের আদান প্রদান এটাও পারস্পরিক ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। এপি আনোয়ার এটি থেকে আপনি লিখেছেন 4 রাকাত ফরজে দ্বিতীয় বৈঠকে ভুলে বা এমনি দুরূদ পড়লে কি সাউ সেজদা দেওয়া লাগবে? দেখুন, 4 রাকাত ফরজ নামাজের দ্বিতীয় বৈঠকে যদি ভুলে আপনি দুরূদ পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাব অনুযায়ী আপনাকে সেজদায়ে সাহু দিতে হবে। কারণ দ্বিতীয় বৈঠকে আত্মাহিয়াতু পড়ার পর বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে দ্রুততার সাথে দাঁড়িয়ে যেতে বলা হয়েছে এবং বিলম্ব করতে নিষেধ করা হয়েছে। সেই সাথে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করেছেন, এটা তো ভুলে পড়েছেন, এটা তো শেষ রাকাত শেষ বৈঠক মনে করে আপনি এটা পড়েছেন, তো অথচ এটা শেষ বৈঠক নয়। এসব কারণে সিজদা সাহু দেওয়ার কথা ওলামায়ে আহনাফ বলে থাকেন, যদিও আমলি মাযহাব ওলামায়ে কিরাম সৌদি আরব ওলামায়ে কিরাম তারা বলেন যে না, দুরূদ শরীফ যদি পড়ে ফেলে তার কারণে সিজদা সাহু বর্তাবে না। এটি সৌদি আরব ওলামায়ে কিরাম বা হাম্বলি মাযহাবের ওলামাদের মত। শেখ সোহাইব আপনি লিখেছেন ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে? গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে, তবে বিলম্ব করার সুযোগ আছে যদি গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওয়াক্ত সেই নামাজের ওয়াক্ত বা যদি তার উপরে কোনো নামাজ বর্তায় তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বিলম্ব করতে চান, তাহলে শেষ মুহূর্তে বা ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন, এতটুকু বিলম্ব করা জায়েজ আছে। তবে এক্ষেত্রেও গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান, এশার পরে গোসল ফরজ হয়ে গেল, ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার, তাহলে সেক্ষেত্রে এই সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে ফজর ওয়াক্ত হলে তখন গোসল করতে চান, তাহলে অজু করে ঘুমানো বা অন্যান্য কাজ করাটা সুন্নাহ, এটা উত্তম। কিন্তু যদি কোনো কারণে ওযু নাও করেন তাতে তিনি কবিরা গুনাহ করেছেন ব্যাপারটা এরকম না, সুন্নাতও করেছেন, এটুকু বলা যাবে। রিফাত মাহমুদ লিখেছেন তাহাজ্জুদের সালাত আওয়াজ করে কেরাত পড়া যাবে কিনা? তাহাজ্জুদের সালাতে আপনি রাতে আওয়াজ করে কেরাত পড়তে পারেন, যেহেতু রাতের নামাজ আপনি আওয়াজ করে কেরাত পড়তে পারবেন। দিনের নামাজ হলে সেটা নীরবে পড়বেন, আর রাতের নামাজ আপনি অবশ্যই আওয়াজ করে পড়তে পারেন। মোহাম্মদ জুনেদ ইসলাম আপনি লিখেছেন আমি কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি? আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য দুনিয়া বিমুখতা হলো পূর্বশর্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন যে তোমরা কিভাবে আল্লাহর প্রিয় পাত্র হবে, তার উপায় হলো যে তোমরা দুনিয়ার ব্যাপারে বিমুখ থাকবে, দুনিয়ার প্রতি তোমাদের আকর্ষণ থাকবে না, দুনিয়া নিয়ে তোমাদের বিশেষ কোনো আগ্রহের জায়গা থাকবে না। দুনিয়া উপার্জন করতে হবে দুনিয়াতে বেঁচে থাকার প্রয়োজনে, কিন্তু এটার জন্য মানে ডু অর ডাইয়ের পর্যায়টাকে নেওয়া যাবে না এবং এটার জন্য মরিয়া হয়ে যাওয়া এটা করা যাবে না। এটুকু যদি আমরা করতে পারি সেক্ষেত্রে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার পথ আমাদের জন্য সবচেয়ে বেশি সুগম হবে। এরপরে পিয়াল খান সাদ এআইডি থেকে আপনি লিখেছেন আমাদের ইসলাম ধর্মে হালাল খাবারগুলো মুরগির গোশত, গরুর গোশত ইত্যাদি যদি ভিন্ন ধর্মের মানুষের কাছ থেকে মুরগির গোশত বা গরুর গোশত কেনা জায়েজ হবে? পশুগুলো বিসমিল্লাহ বলে জবাই করা হয়েছে কিনা জানা যদি না থাকে তাহলে খাদ্যকে হালাল হবে? বিশেষ করে দেশের বাইরে ঘুরতে গেলে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়। যদি আপনি মুসলিম প্রধান দেশে কথা বলেন তাহলে সেক্ষেত্রে আমরা বলবো সেখানে সাধারণত এখানে হালাল উপায়ে জবাই করার কথাই বেশি। যদি এরকম হয় সচরাচর তাহলে সেক্ষেত্রে আপনি এটা কিনতে পারেন, অযথাই সন্দেহ করার প্রয়োজন নেই। আমার দেশে গরুর কথা বলা যে গরুর গোশত প্রায় সব দোকানেই মুসলমানদের এবং তারা আল্লাহর নাম পড়ে জবাই করেন, এটাই স্বাভাবিক। বিধায় এটা নিয়ে আপনার আলাদা ধোঁয়াশা বা সংশয় থাকা উচিত না। হ্যাঁ, দেশের বাইরে আপনি যাচ্ছেন, সেখানে অমুসলিম প্রধান দেশ যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানে কিভাবে জবাই হয়েছে আপনি জানেন না, হালাল কোনো অথেন্টিক কোনো প্রতিষ্ঠান থেকে হালাল সার্টিফিকেশনও নাই, তাহলে সেক্ষেত্রে আপনি সন্দেহ হলে সেরকম খাবার অবশ্যই অ্যাভয়েড করবেন এবং নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন যে এটি হালাল উপায়ে জবাই হয়েছে কিনা। যদি হয় তাহলে গ্রহণ করবেন, আর যদি ধোঁয়াশা থেকে যায় বা নিশ্চিত হওয়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাভয়েড করবেন। ইঞ্জিনিয়ার নাজমুল হোসেন আপনি লিখেছেন সফররত অবস্থায় যদি কসর নামাজ 2-1 ওয়াক্ত আদায় করা সম্ভব না হয় তাহলে সেটা কিভাবে কাজা আদায় করতে হবে? সফররত অবস্থায় কসরের নামাজ যদি আদায় করা না যায়, অর্থাৎ আপনার সফর অবস্থার নামাজ কাজা হয়, তাহলে বাড়িতে আসার পর সেই নামাজটা যখন কাজা করবেন তো কসর হিসাবে কাজা করবেন, যেহেতু এটা ফরজ হয়েছিল কসর হিসাবে। ঠিক একইভাবে বাড়িতে থাকা অবস্থায় কোনো নামাজ কাজা হয়েছে, সফরে গিয়ে সেটা যদি আদায় করতে চান তাহলে সেক্ষেত্রে পূর্ণাঙ্গ আদায় করবেন, যেহেতু এটা ফরজ হয়েছিল পূর্ণাঙ্গভাবে, অর্থাৎ যেভাবে পূর্ণাঙ্গ ফরজ হয়েছে আদায়টা ঠিক সেভাবে হবে।
কবিরা গুনাহ মাফের কোনো উপায় আছে কিনা? হ্যাঁ, কবিরা গুনাহ মাফের উপায় তো অবশ্যই আছে। কবিরা গুনাহ মাফের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, এটাই হলো এর উপায়। এবং ইস্তিগফার করবেন এবং তওবা করবেন। আপনি যে অন্যায় করেছেন তার জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে ভবিষ্যতে যেন আর না হয় সেজন্য সংকল্প করবেন। এটাই হলো কবিরা গুনাহ মাফের উপায়। এবং সেই গুনাহ থেকে সরে আসবেন, আর কখনো না করার সংকল্প করবেন। যেটুকু হয়েছে তার জন্য লজ্জিত অনুতপ্ত থাকবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই সকল গুনাহ মাফ করবেন। এভাবে কাউসার আহমেদ আপনি লিখেছেন, আমার পরিবার, আমার মা, স্ত্রী সবাই বসে সালাত আদায় করে। মেয়েদের জন্য কি বসে সালাত আদায় করার সুযোগ আছে? এটা কি সত্য? না, মেয়েদের জন্য মেয়ে হলেই বসে নামাজ পড়া যাবে এটা এরকম না। এর সাথে মেয়ে বা ছেলের সম্পর্ক নাই, বরং বসে নামাজ পড়ার সাথে সক্ষমতা এবং অসক্ষমতার সম্পর্ক। অর্থাৎ কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন তাহলে তিনি বসে নামাজ পড়বেন। এখন আপনার পরিবারের মা, স্ত্রী সবাই বসে নামাজ পড়ে মহিলারা, এটার কোনো যৌক্তিক কারণ আদৌ আছে কিনা? সবাই কি মাজুর? সবাই কি এরকম যে দাঁড়িয়ে তারা নামাজ পড়তে পারেন না? এরকম শারীরিক অসুস্থ আছে কিনা? যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য এটা জায়েজ নাই। হ্যাঁ, নফল নামাজ বা সুন্নত নামাজ যদি হয় তাহলে পুরুষ মহিলা সবাই চাইলে বসে নামাজ পড়তে পারেন, তবে দাঁড়িয়ে পড়লে সওয়াব অবশ্যই বেশি হবে। আর ফরজ নামাজের ক্ষেত্রে যদি ইচ্ছাকৃত বসে নামাজ পড়েন শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও, তাহলে অবশ্যই গুনাহ হবে, নামাজ হবে না। কামরুন্নাহার কেয়া লিখেছেন, স্বামী তার মায়ের কথা স্ত্রীকে অন্যায়ভাবে মারে সবসময়। কোনো এক সময় কি রাগে স্ত্রীও পাল্টা মায়ের দিতে পারে? বোন, রাগে আপনি কোনো অন্যায় মানে অন্য কোনো কাজ করে ফেলেছেন, তিনি আপনার প্রতি অন্যায় করছেন, আপনিও রাগের মাথায় অন্যায় করেছেন, তো আপনি তো তার মতোই হয়ে গেলেন, তাই না? তো অবশ্যই এটি করাটা কাম্য নয় বা এটা করা যাবে না। হ্যাঁ, রাগের মাথা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য প্রায়শ্চিত্ত করা উচিত, লজ্জিত অনুতপ্ত হওয়া উচিত, তওবা করা উচিত, ভবিষ্যতে যেন না হয়। এখন কথা হলো তিনি মারতে থাকেন, আমি কি করব? আমি আত্মরক্ষা করার চেষ্টা করব। যদি এমন হয় যে তার মারে আমার আঘাতপ্রাপ্ত হই, আমি কষ্ট নিপতিত হই এবং আমি অ্যাক্সিডেন্টে পড়ার বা দুর্ঘটনার আশঙ্কা করি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি ডেফিনেটলি সেটিকে প্রতিহত করার চেষ্টা করব বা আত্মরক্ষা করার চেষ্টা করব, কিন্তু পাল্টা তাকে মার দেওয়ার চেষ্টা করব না। হ্যাঁ, যদি এমন হয়, আল্লাহ না করুন এত মানুষ হয় যে আপনার জীবনকে সংকটের মধ্যে ফেলে দেয়, তাহলে তো সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনি অবশ্যই করতে পারেন। কিন্তু আপনাকে এমনিতে শারীরিকভাবে আঘাত করেছে, যেটা কারণে আসলে বাঁচা মরার কোনো ব্যাপার না। আপনি জেদের বশবর্তী হয়ে রাগে কষ্টে ক্ষোভে আপনিও পাল্টা আঘাত করেছেন, তো অন্যায়ের বিপরীতে আপনিও একটি অন্যায় করলেন। তিনি যে অন্যায় করেছেন তার চাইতে ছোট অন্যায় করেননি, বরং আপনিও এক ধরনের বড় অন্যায় করেছেন। তো এটা উচিত না। আর যে ভদ্রলোক তার মায়ের কথা স্ত্রীর গায়ে হাত তোলেন, তিনি অবশ্যই ছোট লোকই করছেন এবং তিনি গুনাহগার হচ্ছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো নারীদের গায়ে হাত তোলেননি। তার একাধিক স্ত্রী ছিলেন এবং বিভিন্ন বিষয়ে মনোমালিন্য হয়েছে, কিন্তু কখনো তাদের গায়ে হাত তোলেননি এবং তিনি এই ব্যাপারে নিরুৎসাহিতও করতেন। অতএব একজন ইমানদার হিসাবে মায়ের কথা, বিশেষ করে স্ত্রীর প্রতি অন্যায় করা, অবিচার করা, এটা গুনাহের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করবে এবং জীবন যাপন করবে। বিধায় জুলুম কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। আপনি সবর করুন বোন, এই সমস্যা আপনার চিরকাল থাকবে না ইনশাআল্লাহ। সংসার ভারী হবে, একটা সময় সন্তান সন্ততি বড় হবে, আপনার সমস্যার সমাধানের পথ আপনি খুঁজে পাবেন। আল্লাহ আপনাকে সবর তৌফিক দান করুন এবং আপনার স্বামীকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। এরপরে সাজ্জাদ সালেহ আপনি লিখেছেন, মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে যাওয়া উচিত? মসজিদ বা কোনো জায়গায় যদি কোনো লোক নামাজরত থাকেন, নামাজ অবস্থায় থাকেন, তাহলে সেক্ষেত্রে তার 2 কাতার 3 কাতার সামনে দিয়ে, 3 কাতারের পর থেকে তো যেতেই পারবেন। অনেক উলামায়ে মতে 1 কাতার পর, তার সিজদার জায়গার পর থেকে আপনি যেতে পারেন, কারণ তার সিজদার জায়গার এরিয়ার মধ্যে গেলে তার নামাজের মনোযোগটাকে নষ্ট করবে, কিন্তু এর বাইরে দিয়ে গেলে তার মনোযোগ নষ্ট করার কথা নয়। তো এই মতটি রয়েছে, তবে এর বাইরে আরেক অন্যান্য ওলামাদের মত হলো 3 কাতার। এই মতটাও বেশ স্ট্রং যে তিনি যে কাতারে পড়ছেন আরও 2টা কাতারের বাইরের অংশ দিয়ে তিনি চাইলে হাঁটতে পারেন। মমিতা জাহান লিখেছেন, মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে, 40 দিন সেই ঘরে খালি রাখতে নেই। এই কথাটা কতটুকু সত্য? এটা সম্পূর্ণ ভুল কথা এবং এ জাতীয় অনেক বিষয় হিন্দুদের অনেক ধর্ম বিশ্বাস থেকে আমাদের মধ্যে এসেছে, সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। হুমায়রা মাসুদ আপনি লিখেছেন, আমার স্বামী একজন সরকারি চাকরিজীবী, চাকরির শেষে সে যে পেনশন পাবে সেটা নেওয়া জায়েজ হবে কিনা? অবশ্যই মানে সরকারি চাকরি যে পেনশনের টাকা গ্রহণ করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই।
শিবন নাসরিন লিখেছেন, মহিলারা কি রাতে নামাজগুলো একটু আওয়াজ করে পড়তে পারবে, বেশি জোরে না, নিজে শুনতে পায় এরকম? হ্যাঁ, নিজে শুনতে পায় এরকম করে করতে পারেন, অসুবিধা নেই। নাদিয়া সুলতান আপনি লিখেছেন, সেজদা থেকে উঠার সময় জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা? সেজদা থেকে উঠার সময় আপনার মাটিতে বা জায়নামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি ওঠা উচিত। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে, কিন্তু সেটার ব্যাপারে অনেক মুহাদ্দিসদেরই ব্যাখ্যা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক অসুস্থতার কারণে এটা কখনো কখনো তিনি করেছেন। অতএব কারোর শরীরে অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তার এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত। এরপরে খুকুমনি আপনি লিখেছেন, রাস্তাঘাটে অনেকে সাহায্য চায়, টাকা চায়, এক্ষেত্রে কাদের সাহায্য করা উচিত আর কাদের সাহায্য করা উচিত নয়? যদি আপনার কাছে মনে হয় যে লোকটা ফ্রড বা প্রতারক বা তার আসলে অনেক আছে, তিনি ভনিতা করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাহায্য করবেন না। আর যদি আপনার মনে হয় সেরকম না, তাহলে সাহায্য করতে পারেন। এমনকি প্রতারক কিনা আপনি জানেন না, আপনি শুধু ধারণা করে সাহায্য করেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ সে প্রতারক হলেও আপনি আল্লাহর কাছে গুনাহগার তো হবেই না, বরং সওয়াব পাবেন, যেহেতু আপনি তার প্রতি সুধারণা করে দিয়েছেন। আব্দুর রাজাক লিখেছেন, অজু ছাড়া শুধু শুয়ে কোরআন মুখস্থ পড়া যাবে কিনা? শুয়ে শুয়ে কোরআন মুখস্থ পড়তে পারেন, অসুবিধা নেই, গুনাহ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূলুল্লাহ গায়ে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করেছেন। এমনি আব্দুল হাকিম লিখেছেন, ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয়, এটা সম্পর্কে জানতে চাই সে। না, ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে কোনো সমস্যা হয় এরকম কোনো কথা সঠিক নয়। আমরা অনেকে মনে করি যে কপালে হাত দিয়ে ঘুমালে বোধ হয় তার দুঃখ দুর্গতি আসে ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাদের নিছক ধারণা এবং ধারণা প্রসূত কথা, এগুলোর কোনো ভিত্তি কোনো হাদিস দ্বারায় প্রমাণিত নয়। বিধায় মাথায় বা কপালে কেউ হাত দিয়ে যদি ঘুমাতে চান সেটি তার জন্য জায়েজ, এটি না জায়েজ বা নিষিদ্ধ কোনো বিষয় নয়। তরিকুল ইসলাম লিখেছেন, অমুসলিমকে রক্তদান করা যাবে কি? অমুসলিমকে রক্তদান করা যাবে, কোনো অসুবিধা নেই। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে রক্তদান করা বা চক্ষু দান করা বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করা, এগুলোর ক্ষেত্রে আপনি কি কোনো নারীকে দিচ্ছেন না পুরুষকে দিচ্ছেন, মুসলিমকে দিচ্ছেন কি অমুসলিমকে দিচ্ছেন, এটা বিবেচ্য নয়। যে কোনো অভাবী মানুষকে আপনি দিতে পারেন। অতএব মুসলমানের রক্ত যেরকম অমুসলমানকে দেওয়া যায়, আবার অমুসলমান যদি কেউ রক্ত দেয় তাহলে সেটা মুসলমানের শরীরে গ্রহণ করলেও কোনো এর কারণে গুনাহ হবে না, বা শরিয়াত এর আলোকে এটা নিষিদ্ধ কোনো বিষয় হবে না। শাকিল আহমেদ আপনি লিখেছেন, জুমার নামাজে খুতবার সময় দান বাক্স চালালে বা টাকা উঠালে সেটা জায়েজ হবে কিনা? না, জুমার নামাজে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য বের হন, মিম্বরের দিকে অগ্রসর হন, তখন আর কোনো কথা বলা যায় না, কোনো নামাজ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করতে নিষেধ করেছেন নিজে থেকে। তবে এক ব্যক্তি মসজিদে প্রবেশের নামাজ পড়ে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাঁড়িয়ে নামাজ পড়তে বলেছেন। অর্থাৎ সাধারণভাবে এই সময়টাতে শুধুমাত্র খুতবা শুনতে নির্দেশ করা হয়েছে। অতএব কোনো ব্যক্তিকে আপনার কথাবার্তা বলতে পর্যন্ত এটা আমি নিষেধ করা হয়েছে। অর্থাৎ কেউ কথা বলছে, আপনি তাকে থামার জন্য মুখ দিয়ে বলেছেন, সেটাও নিষিদ্ধ, আপনি ইশারা ইঙ্গিতে বলবেন। অর্থাৎ খুতবা শোনার জন্য নীরব নিস্তব্ধ থাকতে বলা হয়েছে। সেখানে যদি দান বাক্স চালানো হয়, টাকা উঠানো হয়, তাহলে হইচই হবে, অন্যমনস্ক হবে মানুষ, সেটি জায়েজ নাই। উর্মি ইসলাম আপনি এডি থেকে লিখেছেন, কারো সম্পর্কে মনে মনে কিছু বললে কি গুনাহ হবে? আমি জানি সে অন্যায় করেছে, সেটির জন্য আপনার মনে মনে তার অন্যায়ের কথা আপনার স্মরণ হলো বা আপনি চিন্তা করলেন সে লোকটা খারাপ, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, কারণ আপনি তো কাউকে কিছু বলেন নাই। মনে মনে খারাপকে খারাপ জানা বা তার কোনো কিছু আপনার নজরে এসেছে, সেটার কারণে আপনি তার সম্পর্কে সে ধারণা মনে তৈরি হলো, এটাতে অসুবিধা নেই। কিন্তু যদি আপনার কাছে পরিষ্কার কোনো ধারণা না থাকে, বাস সন্দেহের কারণে শুধুমাত্র তাকে আপনি বাজে জ্ঞান করলেন মনে মনে, সেটা অনুচিত হবে। হাফসা বেগম এডি থেকে আপনি লিখেছেন, নামাজে সাহসেজদা দেওয়ার পর আবার কি তাশাহুদ পড়তে হবে? সেজদায় সাহু দেওয়ার দুটি পদ্ধতি ফুকাহে একরাম থেকে বর্ণিত আছে, ফুকাহে হানাফ এবং অন্য অনেক ফকিদের মতে। আপনি সেজদায় সাহু দিয়ে উঠে আবার তাশাহুদ আত্তাহিয়াতু ইত্যাদি পড়ে, শুধু তাশাহুদ পড়ে আত্তাহিয়াতু পড়ে এরপর আপনি সালাম ফিরিয়ে একদিকে, তারপর সেজদা দুটি দিয়ে, তারপর উঠে আবার তাশাহুদ ইত্যাদি পড়ে তারপরে দুদিকে সালাম ফিরাবেন। যদিও আর উলামা ইকরাম তাদের মত হলো এক্ষেত্রে, সৌদি আরব উলামা ইকরামের কথা বলছি, তাদের মত হলো এক্ষেত্রে যে আপনি সেজদা সাহু হলো যে আপনার সূরা আত্তাহিয়াতু দুরূদ ইত্যাদি সব কিছু পড়ার পর দুটো সেজদা দিয়ে উঠে দুই দিকে সালাম ফিরে ফেলাবেন। আবার কোনো আর উলামা ইকরাম দুই সময় দুই রকমের দুই পদ্ধতিতে সেজদা সাহু দেওয়ার কথা বলেন। তবে ফোকা হানাফ বা আমাদের দেশে বিষয়ে মানুষ হানাফি মাযহাবকে ফলো করেন, সে আলোকে আপনি আত্তাহিয়াতু পড়ে একদিকে সালাম ফিরে দুটো সেজদা দিয়ে উঠে আবার আত্তাহিয়াতু দুরূদ দিয়ে পড়ে দুদিকে সালাম ফিরে শেষ করবেন। শামিউল সরকার সোয়াদ আপনি লিখেছেন, কোর্ট থেকে কাগজ এনে তাতে ছেলে ও মেয়ের স্বাক্ষর করলে বিয়ে হবে? কোর্ট থেকে কাগজ এনে
ছেলে মেয়ে উভয় যদি ওখানে যদি লেখা থাকে যে আমি কবুল করলাম, আমি প্রস্তাব করলাম, এরকম কথা থাকে এবং সেখানে উভয় স্বাক্ষর করে সাক্ষীদের উপস্থিতিতে, তাহলে বিয়ে হতে পারে। মুখে উচ্চারণ ছাড়া এভাবে বিয়ে হতে পারে। কিন্তু যদি এক পক্ষ প্রস্তাব দিল যে আমি প্রস্তাব করলাম বিয়ের, আরেক পক্ষ কবুল করলাম, এরকম কথা যদি লেখা না থাকে, জাস্ট লেখা থাকলো যে উনি স্বামী উনি স্ত্রী, তাহলে এভাবে হলে বিয়ে হবে না। অর্থাৎ জাস্ট কাবিনে লেখা আছে স্বামীর ঘরে স্বামী স্ত্রীর ঘরে স্ত্রী, সেখানে স্বাক্ষর করলো, এতে হবে না। যদি লেখা থাকে যে হ্যাঁ আমি অমুককে বিয়ের জন্য এত টাকা মহার বিনিময়ে প্রস্তাব করলাম, স্বাক্ষর আছে, আবার অপরপক্ষ বললো যে আমি গ্রহণ করলাম, তারপর স্বাক্ষর আছে, এভাবে হলে হবে। অর্থাৎ যেটা মুখে বলবে জাস্ট ওইটাই লেখা আছে, এভাবে বিয়ে হতে পারে যদি সাক্ষীদের উপস্থিতি হয়।